এখন আপনার সাথে কথা কইমু এবং কিছু বাঁশির সুর শুনাইমু। আইন আমার সাথে। সাতাই নদীর ফারো আমরা এই আইয়া ধরছি এই ক্ষেত্রমোহন দাস দাদারে। দাদা আসলে একজন পেশাদারী বংশীবাদক। দাদা দর্শক আপনারা জানুন, সংস্কৃতি চর্চা কইরা মানে জীবিকা নির্বাহ করা এটা খুবই কঠিন কাজ এবং এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না এবং ঈশ্বর প্রদত্ত কিছু প্রতিভা লাগে। তাই ছোটোবেলা থেকে কীভাবে বাঁশি বাজাইন এটা আমরা শুনবো। তার আগে আমরা কিছু বাঁশি তার মুখে শুনি না। দাদা আপনি একটা সুর ধরুন। দর্শক এই যে বাঁশের বাঁশি এটা হইতেছে আমরা প্রাচীন বাংলার একটা ঐতিহ্য। এই বাঁশিটা যুগ যুগ ধইরা ব্যবহৃত হইতেছে। আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে এই বাঁশের বাঁশি একটা অগ্রণী ভূমিকা পালন করে আইছে যুগ যুগ ধরে। এখন এই বাঁশের বাঁশিটা দেখা যায় না। মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে দেখা যায় যে কেউ বাঁশের বাঁশি বাজায় এবং যাদের প্রতিভা আছে, ঈশ্বর প্রদত্ত গুণ আছে, প্রতিভা আছে, তারাও এই বাঁশিগুলা বাজাইতে পারে এবং চর্চাও লাগে। তো বাঁশি বাজাইয়া জীবিকা নির্বাহ করে মানে তার পরিবার ফালে এরকম কিন্তু অনেক কম আছে এখন সমাজে, পাওয়া যায় না। তো আমরা এই ক্ষেত্রমোহন দাস দাদা কিন্তু জীবিকা নির্বাহ করুন এই বাঁশি বাজাইয়া। তো এর লাগে আমরা আপনারা লই আইছি এই ক্ষেত্রমোহন। তাই কিন্তু সারা দেশে বিভিন্ন পেশাদারিভাবে বাঁশি বাজানোর যাইন গিয়া তান এই নতুন নগাঁও গ্রামে কিন্তু তান বেশি সময় থাকুন না। আজকে আমরা ভাগ্য বালা যে তানরে আমরা পাইছি, হয়তো 2 দিন কালকে পরশু দিন তাই না আবার যাইবা গিয়া। তো যাই হোক আমরা ভাগ্যবান যে তানরে পাইছি এবং আপনার সাথে মিলাইতে পারছি। আমরা আরো 2-1টা গান শুনি। প্রথম কিভাবে আপনি বাঁশিতে আসছেন? প্রথম আমি আসছি খেলাধুলা করতাম ছাত্র জীবনে, যখন আমি স্কুলে যেতাম এটা আমার একটু ভালো লাগতো। বাঁশির সুর শুনলে আমার মানে হৃদয়টা আর আমি রাখতে পারি না, মানে অত্যন্ত পাগল হইতাম বাঁশির সুরে। তারপরে মাঝে মাঝে বাজাইতাম। আমার উস্তাদ ছিল, ওনার নাম জয় বাঁশি দাস। ওনার বাড়ি নাসিরনগর, এই শহরের পাশে গৌর মন্দিরের লাগা ওনার বাড়ি। ওনার বাঁশির সুরে আমি অত্যন্ত মানে দেওয়ানা ছিলাম।
দর্শক, আমরা শুনলাম এই ক্ষেত্রমোহন দাস দাদার গান। জানি না আপনার ভালো লাগছে কিনা। যে দাদা, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। দাদার এক ছেলে এক মেয়ে। দর্শক, আপনারা দোয়া করবা দাদার লাগিয়া। দাদা আসলে অনেক পরিশ্রম করে, অনেক সাধনা কইরা বাঁশি শিখছে এবং এই বাঁশি বাজাই তার জীবিকা নির্বাহ করে। আমরা দোয়া করবো দাদার লাগিয়া এবং দাদা যাতে ভবিষ্যতে আরো সফলতা পায়। আজকে এখানেই দেখা হইব অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাই। বন্ধুরা নমস্কার। দেশের কথা